পল্টু, আমাদের স্কুলে একটা নতুন টিচার এসেছে, তুই দেখেছিস তাকে? না তো, কখন এসেছে? আসার সময় আমি অফিস রুমে গিয়েছিলাম, গিয়ে দেখলাম একটা নতুন টিচার এসেছে আমাদের স্কুলে। কি বলিস রে, নতুন টিচার এসেছে আমাদের স্কুলে? আরে ভাই, হ্যাঁ হ্যাঁ, নতুন টিচার এসেছে। স্যারটা কি বুড়ো না ইয়ং? আসলে দেখতে পারবি, বুড়ো না ইয়ং। কি রে, স্যারটা কি পাতলা না মোটা? ভালো সমস্যা পড়েছি তো আমি। স্যার আসলে দেখে নিবি। তো স্যারটা কালো না পরিষ্কার রে? পল্টু, এটা কিন্তু আমাকে খুব জ্বালাতন করছে। এবার কিন্তু আমি মুখ খারাপ করে দেবো, কিন্তু বলে দিচ্ছি। এই না না ভূতো, ক্লাসের মধ্যে মুখ খারাপ করিস না। আচ্ছা ভূতো, স্যারটা কি আজকে আমাদের ক্লাস নেবে ভাই? জানি না রে ভাই, তোদের আর কাউকে জানতে হবে না। চল একটু গানের লড়াই হয়ে যাক। দূর, তুই সবসময় গানের লড়াই করিস, নিজে তো একটা গান গাস না, আমাকে আর ভূতকে গান গাইতে হয়। ভাই তোরা তো জানিস আমার গলাটা খুব খারাপ, আর আমার কিছু মনে থাকে না, তবুও আমাকে গান গাইতে বলিস। সে তো আমি ভালো করে জানি তোর কিছু মনে থাকে না। এই ক্লাসের মধ্যে গানের লড়াই করব, এই কথাটা তোর মনে কি করে থাকে ভাই? এটা তুই আমাকে একটু বলে বোঝাতে দেখি। তোদের যা গলা সুর ভাই, সত্যি কথা, আমার মনে এসে থাকে। বুঝতো, চুপচাপ বসেই যখন আছি, স্যার আসতে তো এখনো 10 মিনিট বাকি আছে, তাহলে একটা গান হয়ে যাক 10 মিনিটের ভিতরে। না রে ভাই, আজকে আমার মন ভালো নেই। কেন রে ভূতো, প্রেমে টেমে পড়লি নাকি মন ভালো নেই? দূর ভাই, তুই কি যে বলিস, আমার আবার প্রেম? এটা একটু ভাবার বিষয় না। এই তোরা দুজন ওসব কথা ছাড়। নে তাহলে, ছেড়েই দিলাম। আমি একটা কথা বলছি, সবাই মন দিয়ে শোন। নতুন স্যারটা মনে হয় আমাদেরই আজকে ক্লাস নিতে পারে, বুঝলি তো? স্যার এসে যা যা প্রশ্ন করবে সবাই একটু মন দিয়ে ভেবে উত্তরগুলো দিবি। স্যারের সামনে আমাদের বেজ্জতি হওয়া যাবে না, ঠিক আছে? সবাই শুনে রাখ কান খুলে। ঠিক আছে ভাই, তোর কোনো চিন্তা করতে হবে না। স্যার আসছে, সবাই চুপচাপ। সুন্দর করে একটা গুড মর্নিং বলবি সবাই মিলে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। সবাই বসো এবার। সবাই কেমন আছো? হ্যাঁ স্যার, আমরা সবাই ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। আমি তোমাদের নতুন টিচার। স্কুলে আজকে আমার প্রথম ক্লাস। আমি তোমাদের বন্ধু মনে করে কিছু প্রশ্ন করব, ঠিকঠাক উত্তর দেবে সবাই, ঠিক আছে? বন্ধু, স্যার যা প্রশ্ন করে ঠিকঠাক উত্তর দিবি, আমাদের বেজ্জতি হলে হবে না। স্যার, আজকে তাহলে আমরাও আপনাকে বন্ধু মনে করে উত্তর দেব। আমাদের কথা কিছু মনে করলে হবে না, কিন্তু আগে দিয়ে বলে দিচ্ছি স্যার। তুই কেলানি খেয়েছিস নাকি খাবি বল তো ভাই আমার হাতে? কেন ভাই, আমি কি বললাম? তুই স্যারকে বন্ধু মনে করবি? হ্যাঁ হ্যাঁ, স্যার তো নিজেই বললো না। আরে পাগল, স্যার আজকে আমাদের ক্লাসে নতুন এসেছে, ওই জন্য এই কথাটা বলছে। চুপচাপ বস, আর স্যার যা বলে সুন্দরভাবে উত্তর করে দিবি আজকে। তাহলে কি আমি প্রশ্ন করব? হ্যাঁ স্যার, আপনি প্রশ্ন করেন, আমরা সুন্দরভাবে উত্তর দেব। ঠিক আছে, তোমাদের অনেক গল্প হয়েছে, এবার তাহলে আমি প্রশ্ন ধরছি। তোমাদের আজকে আমি বুদ্ধির পরীক্ষা নেব। স্যার, আপনি পরীক্ষা নেবেন, কিন্তু আপনার বুদ্ধির পরীক্ষা কে নেবে? ফাটা, তুমি মজা করতে এসেছো ক্লাসে? আমি কিন্তু হেড স্যারের কাছে কমপ্লেন করে দেবো। এই কেলো করেছে, ফাটার নাম জানলো কি করে স্যার? জানি না রে ভূতো, তুই একটু জিজ্ঞাসা কর না, ফাটার নামটা জানলো কি করে? আমরা তো কেউ কারোর নাম স্যারকে এখনো কিছু বলিনি। চুপ কর তুই, আমি স্যারকে বলছি। স্যার, একটা কথা বলবো আমি? হ্যাঁ বুতো, তুই বল তোর কি কথা। স্যার, আমরা তো আপনাকে আমাদের কারোর নাম বলিনি, আপনি আমাদের নাম কি করে জানতে পারলেন? তোদের ব্যাপারে মদন সাহেব আমাকে সব জানিয়ে দিয়েছে, তোরা যে কেমন ছেলে। স্যার, তাহলে মদন স্যার আপনাকে বলেছে আমাদের ব্যাপারে? হ্যাঁ রে পল্টু, হ্যাঁ মদন স্যার সব বলেছে তোদের ব্যাপারে আমাকে। আমি পরের প্রশ্নটা করছি, উত্তর দিবি ঠিকঠাক করে সবাই। আচ্ছা বল তো, সবচেয়ে বুদ্ধিমান প্রাণী কি? স্যার আমি বলবো? বল বল, তুই বল। স্যার, সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হলো মানুষ। বাহ 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 ভূতো, তুমি কত সুন্দর উত্তরটা না দিলে। ভেরি গুড ভেরি গুড। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। পরের প্রশ্ন, বল তো সবচেয়ে অলস প্রাণী কি? স্যার আমি বলবো? হ্যাঁ বল বল। স্যার, সবচেয়ে অলস প্রাণী হলো, ওটা হচ্ছে আমি। কেন রে, তুই সব থেকে অলস প্রাণী হতে যাবি কেন? স্যার, আমার কিছু মনে থাকে না, ওই জন্য আমি একটা অলস প্রাণী। আচ্ছা ফাটা, তোমাকে একটা প্রশ্ন করছি, প্রশ্নটা ঠিকঠাক উত্তর দেবে। হ্যাঁ স্যার বলুন। তোমার কাছে 5টা আম আছে, তার মধ্যে আমি 3টে নিয়ে নিলাম, তাহলে তোমার কাছে আর কটা আম থাকবে? স্যার, আমার আম আপনি নেবেন কেন? আমার আম আমাকে ফিরিয়ে দিন। ফাটা, তোর দ্বারাই পড়াশোনা হবে বলে আমার একটু মনে হচ্ছে না। স্যার, আপনি জানেন আমাদের ক্লাসে একটা ভূত আছে? কে রে ফাটা সেই ভূতটা? স্যার আমি বলবো? বল বল। স্যার, ভূতটা হলো ফুটো। কেন রে বল্টু, ফুটো ভূত কেন? স্যার, ওর প্রতিদিন ক্লাসে শরীরটা থাকে কিন্তু মনটা থাকে না। চুপ কর, ও কিনে আর ফাজলামো করিস না।
বল্টু, তুই আমার পরের প্রশ্নের উত্তর দে। বলতো, বায়ু কি? স্যার, বায়ু হলো এমন কিছু যা বোঝা যায় কিন্তু ধরা যায় না। বাহ বাবা, খুব সুন্দর উত্তর। স্যার, ঠিক আপনার মতন। আপনার ক্লাস বোঝা যায় কিন্তু ধরা যায় না। ঠিক আছে বাচ্চারা, সবাই বসো, ঘন্টা না পড়লে কেউ বাইরে বেরোবে না। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো বন্ধুরা, চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।